ছোটবেলায় আমার অনেক শখ ছিল পাগলা গারদে যাবার, কারণ পাগলা গারদের নামে অনেক গল্প শুনতাম। তো সুযোগ হয়ে চলে আসে 2002 সালের জানুয়ারি মাসে। আন্তর্জাতিক একটা কমোডেকা হয়েছিল স্কাউটের, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, তাদের একটা স্কাউটের একটা মিলন মেলা হয়েছিল ওই অঞ্চলে। সিরাজগঞ্জ, যমুনা, মির্জাপুর, পাবনা এসব গেছে। তো 10 দিনের প্রোগ্রাম ছিল। একদিন বদরুদ্দোজা চৌধুরী, একদিন লুৎফুজ্জামান খান আজাদ, হ্যাঁ, একদিন এহসানুল হক মিলন, তারা আমাদেরকে দেখতে গেল। তো আমরা পাগলা গারদে গেলাম। সেখানে 3টা লাইন দেখলাম। প্রথমে সকাল সকাল গেছিলাম, তো 3টা লাইন দেখলাম। একটা লাইনে আছে মহিলারা নানান সাজগুজ করছে। আরেকটা লাইনে আছে আপনার, এখন অবশ্য এই সিস্টেম চেঞ্জ হয়েছে, তো আরেকটা লাইনে আছে সাধারণ মানুষ আছে। আরেকটা লাইনে আছে খুব স্মার্ট শুটেড বুটেড পুরুষ, সবাই পুরুষ। হ্যাঁ, তো বলা হয় যে যেই লোকগুলো স্মার্ট শুটেড বুটেড, এখন থেকে অনেক বছর আগের কথা, তো আর জীবনে যাই নাই, যা বলছে তাই শুনছি। যেগুলো স্মার্ট শুটেড বুটেড সেগুলো আসলে পাগল না, তাদের অনেক সম্পদ। তো এদের সম্পদগুলো আত্মসাৎ করার জন্য পরিবারের সবাই তাদেরকে পাগল হিসেবে সাব্যস্ত করে এখানে ভর্তি করে দিয়ে গিয়েছে। তো এখানে তারা মানে ভালো হতে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি দেখে তাদেরকে ভর্তি করে। পাগল কিন্তু সুস্থ হওয়ার পথে, বুঝতে পারছেন? তো এদের প্রতি আবার ওই মহিলা পাগলগুলোর আকর্ষণ বেশি, বুঝছেন? ঝাঁপ দিয়ে আসে, একটা কিস দিয়ে দৌড় দেয়। এরা আদতে পুরোই সুস্থ, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম তারা ধূপ করে নেচে উঠে, গান গেয়ে উঠে, হুট করে মাটিতে বসে যায়। তখন বললাম যে এটা আসলে কি ঘটনা, এটা কিভাবে ঘটলো? কয় ওই যে পাগলের সাথে থাকতে থাকতে এদের মধ্যে কিছু ন্যাচারাল পাগলের জিনম বলেন বা অ্যাটিটিউড, অভ্যাস ঢুকে গেছে। ঠিক একইভাবে ধরেন এই জুলাই 2024-এর যে জুলাই আন্দোলন হয়েছে, এই জুলাই আন্দোলনের সময় অনেক আপনার মন্ত্রী, এমপি, ক্ষমতাবান লোক, পুলিশ, আর্মি, ডিজিএফআই বলেন, হ্যাঁ, কে না পালাইছে? এমন কোনো লোক নাই যে জুলাই আন্দোলনের সময় কোনো মানুষ পালায়নি। সব পেশার লোকই জুলাই আন্দোলনের সময় পালাইছে। যার টাকা আছে সে বিদেশে গেছে, যার টাকা নাই সে দেশেই পালাইছে, বুঝতে পারছেন? তো সেই রকম একজন মসজিদের বড় মাপের সবচাইতে বড় ইমাম যে, সেও পালাইছে। সে কে? রুহুল আমিন, ফরিদপুরের ছেলে, মাওলানা ফরিদপুরের ছেলে। তো এখন ওই যে পাগলের সাথে থাকতে থাকতে পাগল হয়, এখন সেই অবস্থা হয়েছে বর্তমান যে খতিব সাহেব, ওনার নাম কি? আব্দুল মালেক কিছুদিন আগে আপনার 2জন রাজনীতিবিদকে টুপি পরাই দিছে। একজন হলো সালাউদ্দিন আহমেদ, ক্ষমতাবান, আর আরেকজন হলেন আপনার তারেক বিন জিয়া, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছেলে তারেক। এই 2জনকে টুপি পরাই দিছে। আবার সেদিন নামাজে কিন্তু ভুল করছে তারা, নামাজে একটু ভুল হয়ে গেছে তাদের। এখন 2জন ক্ষমতাবান লোককে তারা টুপি পরাইছে, কিন্তু তার পাশে অনেক লোক ছিল। আমিও তার সামনে নামাজ পড়ছি, আব্দুল মালেকের সামনে নামাজ পড়ছি, মানে জুমার দিনে বাইতুল মুকাররম। আমার টুপি ছিল না তখন, দুর্ভাগ্যক্রমে, কিন্তু আমাকে সে টুপি পরাই দেয় নাই।
আমাকে কিন্তু আব্দুল মালিক টুপি ওই যে ক্ষমতাবান হওয়ার কারণে হয়তো দিছে। যাই হোক, ভালো কথা, দেখ, এটা দিতেই পারে, এটা একটা কালচার, এটা সুন্দর কালচার। কিন্তু তারেক মনোয়ার নামের আরেকজন বলছে যে বাইতুল মোকাররমের খতিবরা কিন্তু পালানোর ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এটা নিয়ে তেলে বেগুনে পানিতে জ্বলে উঠেছে আপনার এই কাউমি অঙ্গনের একটা শ্রেণী। আব্দুল মালেককে কেন এই কথা বলব? আমার কথা হলো, আব্দুল মালেক সাহেব ভালো আলেম, হয়তো বা তার ব্যাপারে অনেক বেশি জানা আমার নাই। তারে খতিব বানাইছে কে? জুলাই। আমি যতটুকু জানি, আমার তো নালদ দিতে মনে চায় এই আব্দুল মালেককে। জুলাইয়ের কারণে সে বাইতুল মোকাররমের খতিব হয়েছে। সে বাইতুল মোকাররমের এই মিম্বরে বসে সে কিন্তু আপনার না ভোটের প্রচারণা করেছে। শুধু তাই নয়, সে একটি দলের নাম নিয়ে ফতোয়া দিছে যে এদেরকে ভোট দেওয়া যাবে না। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন, এই লোকেরা কখনো এই ফতোয়া দেয় নাই যে শাপলা চত্বরে যারা গণহত্যা করেছে তাদেরকে ভোট দেওয়া যাবে না। কি দুঃখ, এই ফতোয়া দিছে? কখনো দেয় নাই। যারা 2024-এ হাজার হাজার মানুষকে মেরেছে, 40-50 হাজার মানুষকে আহত করেছে, অন্ধ করেছে, পঙ্গু করেছে, তাদেরকে ভোট দেওয়া যাবে না, এই ফতোয়া কখনো দেয় নাই। ফতোয়া দিছে পাল্লায় ভোট দেওয়া যাবে না, অথচ তারা মজলুম, তাদের ব্যাপারে ঠিকই ফতোয়া দিয়ে দিয়েছে। এই কারণে হয়তো বা তারেক মনোয়ার, আমি তারেক মনোয়ারকে ডিপেন্ড করি না, তারেক মনোয়ার বলছে যে পালাই যাইতে হয়। তবে এই পয়েন্টে তারেক মনোয়ারকে আমার কিছুটা সমর্থন করতে মন চায়, বুঝতে পারছেন? বছরের পর বছর ওয়াজ মাহফিলে মন গড়া কিচ্ছা কাহিনী বলে বেড়ানো তারেক মনোয়ার সাহেব বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের ব্যাপারে চরম অবমাননাকর উদ্ধতপূর্ণ বক্তব্য দিয়েছেন। কারা লেখছে এটা? সেই কাওমির লোকেরা। ঈদের জামায়াতের সময় প্রধানমন্ত্রীর মাথার টুপি না থাকতে জাতীয় খতিব আগে গিয়ে প্রধানমন্ত্রীকে টুপি পরিয়ে দেন। দৃশ্যটি গত দুদিন ভাইরাল হওয়ায় তারেক মনোয়ার সাহেব ফেসবুকে মন্তব্য করে বসলেন, বাইতুল মোকাররমের খতিব হয়ে যেন পালাতে না হয় সে কথাটা স্মরণ রেখেই আবেগ দেখানো উচিত। কি পরিমাণ ঘৃণাবোধ এদের ভেতরে, বুঝতে পারছেন? কিন্তু আমার মনে হয় ঘৃণাবোধ তার মধ্যে কতটুকু আছে জানি না, মালেক সাহেবের মধ্যে সুবিচার নাই। সুবিচার থাকলে তিনি না ভোটের পক্ষে অবস্থান নিতে পারতেন না। তিনি ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন। এসব কথিত কাওমি দেওবন্দি আলেমরা কিন্তু ভারতপন্থী হয়, মারাত্মক ভারতপন্থী হয়। দেওবন্দি আলেমরা যে ভারতপন্থী এটা বুঝবেন কিভাবে জানেন? তাদেরকে 4টি বিষয়ে প্রশ্ন করবেন। কাশ্মীর বিষয়ে তার মতামত কি? কাশ্মীর। ভারতে হিন্দু নির্যাতনের ব্যাপারে তার মতামত কি? সীমান্ত হত্যার ব্যাপারে তার মতামত কি? জামায়াত ইসলামের ব্যাপারে তার মতামত কি? এই 4টি বিষয়ে যদি আপনি প্রশ্ন করেন, আওয়ামী লীগ যেই মতামত পোষণ করে এসব ব্যাপারে, ভারত যে মতামত পোষণ করে, সেই কথাগুলো এরা বলবে, মুখ দিয়ে বেরিয়ে আসবে। বুঝতে পারছেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।